বর্ষাকালে শুধু ইলিশ মাছ খেলে হবে, লোটে মাছও খেতে হবে। এখানে আমাদের নিয়ে চলে আসা হয়েছে আজকের একদম টাটকা টাটকা লোটে মাছ। দেখুন সাইজে কতটা করে বড়, একদম টাটকা লোটে মাছ। আজকে লোটে মাছ রান্না করব একদম নতুন একটা পদ্ধতিতে। আর আমাদের এখানে আজকে লোটে মাছ আছে প্রায় 1.5 কেজি। চলুন তাহলে লোটে মাছটাকে কেটে নেওয়া যাক। সবচেয়ে সহজ লোটে মাছ কাটার পদ্ধতি, একদম নরম একটি মাছ। প্রথমে মাথার দিকটা কেটে নিতে হবে, নিয়ে পেটের দিকটাও একসঙ্গে কেটে বাদ দিয়ে দেব। এরপর যে পাখনাগুলো আছে সেগুলো খুবই নরম হয়, এগুলোকে হাত দিয়েও আস্তে আস্তে ছিঁড়ে দিতে পারেন, অথবা বটির সাহায্যে বা ছুরির সাহায্যেও আলতো করে কেটে নিলেই পাখনাগুলো কেটে যায়। দেখুন কত সহজে কাটা হয়ে যাচ্ছে। এই পাখনাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে শেষ। লোটে মাছের মাথায় বালি থাকায় তাই অবশ্যই লোটে মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দেবেন, তার সঙ্গে পেটের দিকটাও একসঙ্গে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন আমি লোটে মাছগুলোকে একদম ছোট করে কাটছি না। লোটে মাছগুলো যত বড় সাইজের কাটবেন তত কিন্তু ঘেঁটে যাওয়ার ভয়টা থাকে না, তাই মাছগুলোকে একটু বড় সাইজের করে কেটে নেবেন। এতে মাছের টেস্ট খুবই ভালো থাকে এবং একদমই ভেঙে যায় না। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লোটে মাছ ভালোভাবে ধোয়ার জন্য অবশ্যই জলের মধ্যে অল্পক্ষণ নুন দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে মাছগুলো থেকে নোংরাগুলো খুব সহজে বেরিয়ে যায়। আমাদের এখানে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। যে কোনো তেলে করতে পারেন, সাদা তেল বা সর্ষের তেল, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ও তেজপাতা তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে 4 থেকে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব সহজে পেঁয়াজগুলো গলে যায়। হালকা ব্রাউন কালার যখন পেঁয়াজে ধরবে তখন আমি 2টো টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম 7 থেকে 8টি কাঁচা পাকা লঙ্কা। যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। ভালোভাবে আমি কষিয়ে নেব, তার জন্য মিনিট 5 সময় ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিলে এবং তার গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, সাথে অল্প একটু চিনিও দিয়েছি। এই সব কিছুকে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মাছে হলুদ দেওয়া আছে তাই আমি এখানে বেশি হলুদ দিইনি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েই মশলাটা করে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তাহলে মশলা একদম আমাদের হয়ে গেছে রেডি। এবার আমি হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মশলার ওপর, দিয়ে এইভাবে করে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 ধরে আমি মাছগুলোকে এইরকমভাবে মশলার সাথে মেশাতে থাকবো। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি প্রায় মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5 থেকে 7
এই রকমভাবে চাপা দিয়ে রাখবেন। দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একদমই কোনো রকম জল ব্যবহার করিনি। মাছ দেখুন একদম গোটা গোটা আছে এখনো পর্যন্ত, আর রান্নাও হয়ে গেছে একদম রেডি। এবার আমি সবার শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা। গরম মশলা দিয়ে আমি একদম অল্প অল্প করে নাড়িয়ে নেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। সেই জন্য আমি হালকা হাতে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা করে দিলাম অফ। এবার দেখুন তো রান্নার কালারটা কতটা সুন্দর এসছে, আর মাছগুলো মোটামুটি গোটা আছে। এইভাবে যদি রান্না করেন তাহলে লোটে মাছ খেতে হবে অসাধারণ সুন্দর, আর দেখতেও কিন্তু দেখুন লাগছে একদম ফাটাফাটি। অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটি করে দেখুন। বর্ষাকালে লোটে মাছ খেতে সবারই ভালো লাগে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।